আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আর এই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবে বন্ধুরা। আর ভিডিওর প্রথমে একটা কথা বলতে চাই, নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকো এবং আমার ভিডিওতে ভিজিট করো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অলরেডি এই কাজটা যে করেছো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার যত ফ্রেন্ড আছে তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমার তরফ থেকে, আমার রান্নাঘরের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। রোজার সময় অনেক কাজ থাকে, মাহে রমজানের দিন অনেক কাজ থাকে, অনেক কাজ করে নিতে গেলে আগে থেকেই সব কিছুর প্রস্তুতি নিতে হয়। আর তোমাদের সাথে এটাই আমি শেয়ার করছি। দেখো, এই যে দুপুরবেলা বসে বসে যখন কাজ না থাকে, তখন আমি এই যে এগুলো সব কেটে কুটে ফ্রিজে ঢুকায় রাখি। আর যখন সন্ধ্যাবেলা রান্না করতে হবে তার আগে একটু বেরিয়ে রাখি। আর এগুলো হচ্ছে আমার আজকের যে সারাদিনের রোজা থাকার পর যে রান্না বাড়া, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। মিষ্টি কুমড়োও হচ্ছে কেটে নিয়েছি, এভাবে পেঁয়াজ কুচি করে নিয়েছি। সব কিছু মিলে একটা অসাধারণভাবে কাজ গুছিয়ে নিয়েছি। আর এটা করে রাখলে কিন্তু রান্না করার সময় অনেক ঝামেলা কমে যায়, তাই তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো, হয়তো তোমরাও বুঝতে পারবে। আর পাতাকপি ছিল ঘরে, তাই চিন্তা করছি পাতাকপি এই টাইমে অনেক একটা গন্ধ গন্ধ ভাব চলে আসে, তার জন্য এভাবে কেটে নিয়ে আমি একটু পাতাকপিটাকে ভর্তা করে নেব। তার জন্য এভাবে করে দিয়ে সিদ্ধ করে নিব। আর এখানে কিছু কুচি করেও নিয়েছি, আর কুচি করাগুলোকেও কিন্তু আমি ডিম দিয়ে ভাজি করে নিব। আর সিদ্ধ করার জন্য এই যে এক টুকরো কাঁচামরিচ দিয়েছি এখানে, আর উপর থেকে দু একটা পেঁয়াজ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে ভালোভাবে ভর্তা করে নিব। তোমাদের কাছে একটাই অনুরোধ যে আমার ভিডিওটা দেখবে, প্লিজ পুরো ভিডিওটা দেখে নেবে, স্কিপ না করে। আর আমার ভিডিও থেকে যদি কিছু শিখতে পারো তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করব। আর প্লিজ বন্ধুরা, তোমরা সব সময় আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি সব সময়ের জন্য। আর এভাবে করে এই যে পাতাকপি কুচি করে রেখেছিলাম, এটাও একটা ডিম দিয়ে আমি ভাজি করে নিব। তার জন্য এটাকেও একটু কেটে গুছিয়ে রাখতেছি। রমজান মাসে অনেক কাজকর্ম থাকে, অনেক রান্না বাড়া থাকে, তাই আগে থেকে যদি এভাবে প্রস্তুতি নেওয়া হয় তাহলে কিন্তু অনেক ঝামেলা কমে যায়, আর শর্টকাটে রান্না করাও যায়। আর এখানে দেখো কিছু ডিম, তাই আগে থেকে সিদ্ধ করে আমি এই যে ছিলে নিচ্ছি। আর কিছু মাছ হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে যে মূল বিষয়টি তোমাদের সাথে শেয়ার করব, দেখো অনেক সময় আমাদের বাটাবাটি ঝামেলা থাকে, তার জন্য আমি আগে থেকে এই যে জিরাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রেখে যদি ব্লেন্ড করা হয় তাহলে কিন্তু অনেক মিহি হয়ে যায়, আর এটা কিন্তু একটু যে সাবা সাবা ভাব থাকে ওটা থাকে না, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে আগে থেকে আমি বাটিতে করে পানি নিয়ে এই যে জিরাগুলো ভিজিয়ে রাখছি। এরকমভাবে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু আগে থেকে ব্লেন্ড করতে কিন্তু খুবই একটা সমস্যা হবে না, আর অতি দ্রুতই কিন্তু ব্লেন্ড করা হয়ে যাবে। দেখো, যখন মিহি হয়ে যাবে তখন কিন্তু এই যে এভাবে করে ব্লেন্ডারের যে জারের যে মুখটা আছে ওটাতে কিন্তু এভাবে লেগে যাবে। আর ভিতরটা দেখো কত স্মুথলি হয়েছে। এভাবে করে তোমরা ট্রাই করে দেখতে পারো। আর যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে যাবে। আর এভাবে যদি ভিজিয়ে রেখে ব্লেন্ড করা হয় তাহলে কি বলবো। আর আমি এরকম করে 7 থেকে 8 দিনের জন্য আমি বেটে নর্মাল ফ্রিজে রেখে দিই, একেবারে তাজা থাকে, তরতাজা। আর এটাতে কোনো গন্ধও হয় না।
আর একইভাবে আমি পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আগে একটু পানি বেশি করে দিয়ে হালকা পেঁয়াজ ব্লেন্ড করে ওর ভিতরে আরোগুলো পেঁয়াজ দিয়ে দিছি। অনেক সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এভাবে রান্নার জন্য চলে আসলাম চুলায়। আর চুলাতে দেখো আমি এই যে ভাজি করে নিচ্ছি সেই পাতাকপি। আর অফ ক্যামেরায় আমি অনেক যে রান্নাগুলোর জন্য গুছিয়ে রেখেছিলাম ওগুলো রান্না করে নিয়েছি। তাই বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো আর আমার ভিডিও থেকে যদি কিছু শিখতে পারো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিয়ে যাবে। আর এই যে এখানে মাছ ভাজি করে ঝোল করেছি, ডিম রান্না করেছি, ডিম ভুনা করেছি। আর এভাবে করে ডিম ভুনা করলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। আর পেঁয়াজ কুচি করে সামান্য পরিমাণ মশলা দিয়ে আমি ডিমটাকে ভুনা করে নিয়েছিলাম। এটা খেতে খুবই দারুণ টেস্টি। আর এভাবে ডিমটা ভুনা করলে ভালোই লাগে। পাতাকপি ভাজি ডিম দিয়ে এখানে মিষ্টি কুমড়া রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। অফ ক্যামেরাতে করে রেখেছিলাম, ভিডিওটা অনেক বড় হবে তার জন্য। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।